প্রথমেই যে খবরে নজর রাখবো, কঙ্গনা রানাওয়াতকে সপাঠে চড়। কৃষক আন্দোলন ইস্যুতে কথা কাটাকাটি। চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনা রানাওয়াতকে চড় সিআইএসএফ জওয়ানের। হিমাচলের মান্ডির বিজেপির সাংসদ কঙ্গনা, এফআইআর এর পরেই অভিযুক্তকে সাসপেন্ড সিআইএসএফ এর। कि सोशल के लिए बैठी है लोगों में, ये बैठेगी वहाँ पे, मेरी माँ बैठी थी उस टाइम जब इसने बयान दिया था। इसने बयान दिया था ना कि सोशल के लिए बैठी है लोगों में, ये बैठेगी वहाँ पे, मेरी माँ बैठी थी उस टाइम जब इसने बयान दिया था। इसने बयान दिया था ना कि सोशल के लिए बैठी है लोगों में, ये बैठेगी वहाँ पे, मेरी माँ बैठी थी उस टाइम जब इसने बयान दिया था। হিমাচলের মান্ডি থেকে সদ্য নির্বাচিত হয়েছেন কঙ্গনা রানাওয়াত। তারপরেই বিমানবন্দরে এই ছবি সামনে এলো। চণ্ডীগড় বিমানবন্দর, সেখানেই একজন সিআইএসএফ জওয়ান যিনি সেখানে কর্মরত অবস্থায় ছিলেন, তিনি সপাটে চড় মারেন কঙ্গনা রানাওয়াতকে। সেই সময়ের ঘটনা দেখতে পাচ্ছেন, যে সময় কথা কাটাকাটি চলছিল সেই সময়ের ছবি দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই অভিযুক্ত সিআইএসএফ জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে সিআইএসএফ এর তরফে। এই গোটা ঘটনায় পুলিশি তদন্ত চলছে সেই অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে। আর এই গোটা বিষয় নিয়ে কঙ্গনা রানাওয়াত, সদ্য নির্বাচিত বিজেপি সাংসদ, তিনি কি বলছেন শোনাবো। आज चंडीगढ़ एयरपोर्ट पे जो हादसा हुआ वो सिक्योरिटी चेक के साथ में हुआ। वहाँ पे मैं सिक्योरिटी चेक करके जैसे ही निकली तो दूसरे कैबिन में जो महिला थी, जो सुरक्षा कर्मचारी थी सीआईएसएफ की, उन्होंने उनके पास या उनको क्रॉस करने का इंतज़ार किया और साइड से आकर जो है मुझे मेरे फेस पे हिट किया और गालियाँ देने लगी। और जब मैंने उनको पूछा कि उन्होंने ऐसा क्यों किया तो उन्होंने कहा कि वो फार्मर्स प्रोटेस्ट को जो है वो सपोर्ट करती हैं। और आई एम सेफ, बट माई कंसर्न इज़ कि जो आतंकवाद और उग्रवाद पंजाब में बढ़ रहा है, हाउ डू वी हैंडल दैट। গোটা বিষয় নিয়ে যিনি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, তিনি যেভাবে সাংসদের ওপর চড়াও হলেন, এই বিষয়ে আইনি কি প্রক্রিয়া হতে পারে, কি আইনি দিক রয়েছে এই বিষয়ের, সেই দিকে নজর রাখবো। একজন আইনজীবী, তিনি এইখানে কি বলছেন শোনাবো। দেখুন, সিআইএসএফ এর জওয়ান নিশ্চয়ই এটা একটা ওভার অ্যাক্ট ধরা যেতে পারে, কারণ কারোকে চড় মারার সে যেই হল অধিকার নেই। নর্মালি এটা 323 আইপিসি ইন্ডিয়ান পিনাল কোড যে 323 ধারাতে এটাতে সাজা হয়, সাজাযোগ্য অপরাধ একটা, এবং সেখানে 1 বছর সর্বোচ্চ সাজা হতে পারে। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যে একজন সিআইএসএফ জওয়ান চড়টা মারলেন কেন। মানে এটা একটা অত্যন্ত বিক্ষিপ্ত ঘটনা। যিনি একজন এমপি হতে চলেছেন, 323 ধারায় অনুযায়ী উনি অভিযোগ করতে পারেন, যদিও এটা নন কগনিজেবল অফেন্স, অর্থাৎ ডিরেক্টলি এফআইআর সম্ভব নয়, এবং সেই অভিযোগের ভিত্তিতে এনার সাজাও হতে পারে।